শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি আজকে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের আবারও রঞ্জনা দিয়ে দিয়েছে, আর একটা খুব সুন্দর টপিক। তো প্রথমে জানাই আমাদের রঞ্জনাদির মেয়ে শিবাঙ্গীর আজকে জন্মদিন। তো শুভ জন্মদিন শিবাঙ্গী মা, তুমি খুব ভালো থাকো। আর ও তো এমনিতেই ব্লেসড যে ও এমন একটা ঘরে জন্মেছে যেখানে রঞ্জনাদির মতো মা আছে, যেখানে ও কজ অ্যান্ড এফেক্ট শিখছে। হ্যাঁ, এর থেকে বড় আর কিছু পাওয়ার আমার মনে হয় ওকে ও মানে আর নেই কিছু। তো যাই হোক, সরি সরি যাই হোক, ওকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর দিদি যে আজকে টপিক দিয়েছে সেটা হচ্ছে আধুনিক গান বা জীবনমুখী গান এবং পুরাতনী গান। তো সত্যি বলতে গান নিয়ে কিছু কী বলবো আমি জানি না। গান এমন একটা মানে এমন একটা গান এমন একটা থেরাপি যে প্রত্যেককে মুগ্ধ করে, প্রত্যেকের ভেতরটা মানে কী বলবো, অনেক মানুষকে ভালো রাখে গান। তো আমার এমন মনে হয় যে আমি যদি মানে কোনো কিছু আমার কাছে নাও থাকতো, শুধু যদি আমি গান গাইতে পারতাম, তাহলে মনে হয় আমার কাছে মনে হয় যেন আমার আর কিছু লাগতো না, এরকম। তো গান বলতে গান নিয়ে কিছু এই আধুনিক গান বা জীবনমুখী গান বা পুরাতনী গান যাই বলো, আমি দেখেছি কোনো বয়সের ব্যাপার নেই, সব বয়সের মানুষদেরই আগেকার পুরাতনী গান যদি বলি সব বয়সের মানুষেরই ভালো লাগে। কোনো ফাংশানে কোনো গান মানে এই ধরনের হিন্দি বলো বাংলা বলো যাই বলো, গাইলে কিন্তু মানুষ একদম এসে ছোটো থেকে বড় সবাই ভালোবাসে। কিন্তু এখনকার গানের এখনকার গান আমার সত্যি কথা বলতে আমার সব গান ভালো লাগে। সেটা চাই যে গানই হোক, ফোক সঙ্গই হোক, পল্লী গীতিই হোক, কি নজরুল গীতিই হোক। শিখেছি ছোটোবেলায়, কিছু বছর আমি গান শিখেছিলাম। অনেক বাবা মা অনেক আমাকে উদ্বুদ্ধ করতো গান করার জন্য, অনেক উৎসাহ দিত। ভোরবেলা উঠে হারমোনিয়াম নিয়ে বসিয়ে দিত, রিহার্সাল দিতাম। আর তারপরে যখন মানে পরে পরে আর ওটার কোনো চর্চা নেই। তবে আমি বললামই যে আমি গানটাকে ভীষণ ভালোবাসি। আমরা যখন চলেছিলাম তখন যেমন আমরা সবই শুনতাম, মান্না দেও শুনতাম। তখন তো আমাদের এত কিছু ছিল না, এখন যেমন মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, তখন তো ছিল না। তো তখন আমরা ওই টেপ রেকর্ডে বা রেডিওতে সবসময় গান বাজতে থাকতো, আর তার সাথে সাথে গুনগুন করতেই থাকতাম। তখন মান্নাদের ওই গানটা আমার ভীষণ প্রিয় ছিল। কিছু কিছু গান আমার একদম মানে মুখস্থ করে ফেলতাম, এত ভালো লাগতো। খাতায় লিখে লিখে তারপরে যখন গানটা হতো তখন খাতা দেখে দেখে গান মানে মুখে মুখ মিলাতাম আর কি। তো গুনগুন করতাম। এখন আবার চলে এসেছি, তখন দোকানে কাস্টমার চলে এসেছিলো, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। টপিকটা নিয়ে পুরোটা শেষও করতে পারিনি, যেটা বলছিলাম সেখান থেকে আবার শুরু করছি। যে তখন আমরা এরকম শুনে শুনে মানে করতাম, তো লিখে রাখতাম খাতায়। তো ওরকম একটা গান আছে মান্নাদের, তোমরা হয়তো সবাই জানবে। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজা রাজা, ও রানী সাহেবা বিদায়, তোমার সাজ ঘরে রাজা সাজবো না, তুমি আসল কি যেন নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা, দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজা রাজা। তারপরে তখন রুদালি মুভিটাও বোধহয় বেরিয়েছিল। তো রুদালি মুভিটার অনেক গান খুব ভীষণ মানে এসেছিলো, ভালো লাগতো। ওইগুলো লিখে লিখে করতাম। তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গান তো গানের একটা বইও বেরিয়েছিল। সেই এই আওয়াজ করো না মামুনি মা, আওয়াজ করো না।
তো ভীষণ মানে গান আমি মানে সেই ছোটোবেলা থেকে আমি ভীষণ গান ভালোবাসি। বললামই তোমাদের যে যদি যদি গান গাইতে পারতাম, গান গেয়ে গেয়ে বেড়াতে পারতাম, আমার মনে হয় যেন আমার আর কিছুই লাগতো না। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি কিছু বলছি না আজকের টপিক নিয়ে। তোমার গান ভীষণ ভালোবাসি, আর এখনকার জেনারেশনরাও পুরনো গান ভালোবাসে, তাই তো? ভালোবাসিস তো পুরনো গান? কি একটা গান বল পুরনো গানের মধ্যে যেটা ভালোবাসিস। গুলাবি আঁখে, এটা কি পুরনো গান? গুলাবি আঁখে जो तेरी देखी, এটা তো নতুন বের করেছে। ও পুরনো হ্যাঁ গানই তো। হ্যাঁ। আঁখে পান जो तेरी बनारस देखी वाला। शराबी ये दिल हो गया, তাই তো? আরও অনেক গান আছে, খাইকে পান বানারসওয়ালা, হ্যাঁ এগুলো এখনও ফাংশানে হলে এখনকার জেনারেশনরাও ভালোবাসে। কিন্তু আহ, আগের যুগের মানুষ মানে আমাদের আগের জেনারেশন, আমি যেমন সব রকম এখনকার গান ভালোবাসি, পুরনো গান ভালোবাসি, আমি মোট কথা গানই ভালোবাসি। আর এখনও মানুষ অনেক মানে কাকু কাকিমা এদের শোনা যায় যে কি গান, এখনকার গান সব লাড়ে লাপ্পা গান, তারপরে কিছু কথা বোঝা যায় না এই সেই। কিন্তু না, আমি মনে করি যে এখনও অনেক ভালো ভালো সিঙ্গার আছে, ভীষণ সুন্দর সুন্দর গান গায়। যেমন আমার আরও একজন ফেভারিট, সেটা হচ্ছে কৈলাশ খের। কৈলাশ খেরের গানও আমার ভীষণ ভালো লাগে। এই কৈলাশ খেরের একটা গান বলতো। कैलाश खेर एआर रहमान, ওই এ আর বাবর আমার- বাম্বর তো একটা গান আছে। হ্যাঁ এটা আছে, এইটা এই গানটাও তো এটা এসে কই পাথর সে না মারো, না এটা না। অনেক গান আছে, ভীষণ প্রিয় গান, মানে ভাল লাগে শুনলে। নাম জিজ্ঞেস করলে সব গানের নাম ভুলে যাই। হ্যাঁ, আর আমি তো ভীষণই ভুলাক্কার, সব ভুলভাল গান গাই। যদি খুব ইচ্ছা করে গান গাইতে, তখন গুগলে এখন লিরিক্স নামানো যায়। তো কালকে রাত্রেবেলায় এঞ্জেলার আমি ওই গানটা গাইছিলাম, বাম বাম বলে কি ওই গানটা করছিলাম, আমির খানের তারে জমিন পারের গানটা। তো এই বললাম যে আমার বিশেষ করে আমার সব ধরনের গান ভালো লাগে। আর পুরাতন বলো আর যাই আধুনিক বলো, আমার সব ধরনের গানই ভালো লাগে। তো চলো, এই অবধি আজকের ভিডিওটা রাখছি, মানে শেষ করছি এখানেই। গান শুনতে ভীষণ ভালোবাসি, আর গান হচ্ছে এমন একটা জিনিস, তোমার কি বলবো, থেরাপি একটা, যেটা মানুষকে অনেক ভালো রাখে, আনন্দ দেয়, একটা ভেতর থেকে একটা শান্তি দেয়। সেদিন শাশ্বতীদির ওখানে গেছিলাম পয়লা বৈশাখের দিন, হুট করে আমি অন্য কাজেই গেছিলাম, তো ভেবেছিলাম যাবো আর আসবো, কিন্তু ওখানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো, আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিলো যে ওখান থেকে উঠে আর আসতে পারিনি, রীতিমতো তালে তালে গান গাইছিলাম এরকম। উনিও পুরনো গান গাইছিল, তো আমি বললামই যে পল্লীগীতি ভাটিয়ালি যাই বলো, আমার ফোক সং যাই বলো না কেন, আমার ভীষণ পছন্দ সব ধরনের গানই। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।